আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি সবাই আপনারা রোজা আছেন এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই আপনাদের সময়গুলো কাটছে। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনা হাঁস কেন লালন-পালন করবেন? আর চীনা হাঁস লালন-পালন করতে গিয়ে খাবারের যে খরচটা সেটা কিভাবে কমাবেন? সেটাই ভিডিওর ভিতরে আমি জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, চীনা হাঁস কেন লালন-পালন করবেন? সর্বপ্রথম আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। যদিও বা এই টপিকের উপরে আলোচনা আছে, আমার এই চ্যানেলের মধ্যে আমি ভিডিও আপলোড করছি, তারপরেও এই ভিডিওর ভিতরে আরেকটু ভালোভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি হচ্ছে চীনা হাঁস। আপনি যে কোনো প্রাণী লালন-পালন করতে যান না কেন, কিছু না কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবেই। চীনা হাঁসের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। চীনা হাঁস লালন-পালন করতে গিয়েও আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে। তবে এ পর্যন্ত যতগুলো প্রাণী আমি লালন-পালন করেছি, যেমন দেশি হাঁস বলেন, কবুতর বলেন, মুরগি বলেন, অন্যান্য আরও অসংখ্য প্রাণী যেগুলো আমাদের বাংলাদেশে রয়েছে, অনেকে লালন-পালন করে থাকছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রাণী আমি লালন-পালন করেছি। আমার কাছে মনে হয়েছে চীনা হাঁসটা লালন-পালন করলে কেন জানি যে একটা ঝামেলা বা প্যারা বা একটা সমস্যা আমাদের ফেস করতে হয়, এটা অনেকাংশে কম। কারণ অন্যান্য প্রাণী প্রচুর পরিমাণে জ্বালাতন করে, আমি যেটাকে বলতে চাই যে ঝামেলা করে, প্রবলেম করে, সমস্যা করে। এবং আমাদের মধ্যে কিন্তু এই একটা সমস্যা কাজ করে, ঝামেলা কাজ করে বিধায় আমরা কিন্তু প্রাণীগুলো লালন-পালন করতে চাই না। একটা সময় কী করি, প্রাণীগুলো আমরা বিক্রি করে দিই, সেল করে দিই। সো চীনা হাঁস যখন আমি লালন-পালন করছি, দেখছি যে ওরা অনেকটাই শান্ত, অনেকটাই শান্ত। অন্যান্য প্রাণীর চেয়ে কিন্তু খুবই শান্ত। সো আমি যখন চীনা হাঁস নিয়ে আসছিলাম, তখন থেকে নিয়ে এ পর্যন্ত আমার কাছে বিরক্ত মনে হয়নি এদেরকে। সো খাবারের খরচটার দিকে যদি আপনারা যান, সেক্ষেত্রে দেখবেন যে এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে পাতাকপি আছে। সো পাতাকপি বা অন্যান্য যেসব কম দামি যেসব আমাদের শাকসবজিগুলা রয়েছে, এইগুলা নিয়ে এসে যদি আপনি সেদ্ধ করেন, সেদ্ধ করে যদি আপনার ভাতের সঙ্গে এবং ওই যে শাকসবজি আপনি সিদ্ধ করছেন ওইটা আ ধানের যে গুঁড়া রয়েছে এর সঙ্গে মিক্স করে যদি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের যে খরচের যে একটা পরিধি এটা কমে আসছে। সো এটা কিন্তু আপনারা এই সময়টাতে করতে পারেন। চীনা হাঁস যখন আপনি লালন-পালন করবেন, এরা অতিরিক্ত আপনাকে জ্বালাতন করবে না, সমস্যার মধ্যে আপনাকে ফেলবে না। যেমন দেশি হাঁস বা অন্যান্য হাঁস প্রচুর পরিমাণে খাইতে চায়, ঘন, ঘন বাসার মধ্যে আসে, দেখবেন যে প্রচুর পরিমাণে নোংরা করে। চীনা হাঁস কিন্তু তেমনটা নয়, খুব কম পরিমাণে খাবার খায় এবং ওদের যে ডিম বাচ্চা এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে দেয়। আর বর্তমানে বাজারে কিন্তু চীনা হাঁসের বাচ্চার দাম রয়েছে আমাদের এদিকে ৳৩৫০ করে জোড়া। সো এইটা যখন আপনি লালন-পালন করবেন, ভালো একটা দামে আপনি সেল করতে পারবেন। গ্রামে যদি আপনি এগুলো লালন-পালন করেন, গ্রামে দেখবেন যে আপনার গ্রাম থেকেই অনেকে আসছে আপনার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য। অনেকে দেখবেন যে আপনার সাইডের গ্রাম থেকে আপনার কাছে আসছে বাচ্চা নেওয়ার জন্য। সো এইটা যদি লালন-পালন করেন, দেখবেন যে ওদের খাবারের খরচটাও ওদের যে বাচ্চা এগুলা বিক্রি করে ইনশাআল্লাহ উঠে যাবে এবং কিছু টাকা ইনশাআল্লাহ আপনি আপনার পকেটে ইনশাআল্লাহ ঢোকাইতে পারেন। সো এটা কতটুকু কি এইটা তো আসলে বলা যাবে না, একেকজনের উপরে। আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং লেগে থাকেন, যদি হাঁস বাড়াইতে পারেন আস্তে, আস্তে, এখান থেকেও কিছু টাকা ইনকাম করা সম্ভব। পরবর্তীতে চীনা হাঁস লালন পালন করে কীভাবে স্বাবলম্বী হইতে হবে, কি ডিটেইলস এই বিষয়গুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি আপনাদের মধ্যখানে ভিডিও যখন আপলোড করব চ্যানেলে, যাতে করে এই ভিডিওগুলো পৌঁছে যায়। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স। সো চীনা হাঁস দেখবেন যে ওরা প্রচুর পরিমাণে আপনার এই যে গোসল বা পানির মধ্যে থাকা কিন্তু পছন্দ করে না। খুবই সামান্য পানির মধ্যে তারা থাকতে চায় বা গোসল করে। অল্প একটু পানি দিয়ে রাখলেন, ওই পানির ভিতরে গোসল করবে। শুকনায় কিন্তু আপনি চীনা হাঁস লালন-পালন করতে পারেন। অন্যান্য হাঁস কিন্তু আপনি লালন-পালন করতে পারবেন না শুকনায়। কিন্তু চীনা হাঁস লালন-পালন করতে পারবেন। অন্যান্য হাঁস যেমন রাজহাঁস রয়েছে, সো এইটা কিন্তু প্রচুর পরিমাণে খায়। কিন্তু চীনা হাঁস কিন্তু এরকম খায় না, খুবই কম খায়। খাবারের খরচটাও চীনা হাঁসে অনেকাংশে কম লাগে। আমি আপনাদের বলছি না যে আপনারা বড় একটা খামার দিয়ে ফেলেন। আমি আপনাদের এটা বলতে চাচ্ছি যে পারিবারিকভাবে যেমনটা আপনি মুরগি লালন-পালন করেন, অন্যান্য হাঁস লালন-পালন করেন, চীনা হাঁসও এভাবে লালন-পালন করতে পারেন। এটা অনেকে আমরা লালন-পালন করছি আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা লালন-পালন করছেন না, আপনারা লালন-পালন শুরু করেন। দেখবেন যে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনারা পাচ্ছেন। পারিবারিক যে একটা চাহিদা রয়েছে এটা পূরণ হবে। কিছু বাড়তি টাকা আপনি আপনার পকেটে ঢুকাইতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।